আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কালকে একটা বিষয়, এটা আমার এখন পুরো নাটক মনে হচ্ছে। নাটক মনে না হলে কি হবে বলেন? গতকালকে রাতে বা সন্ধ্যার পরে শাহবাগে পরপর দুইটা ককটেল নিক্ষেপ করেছে, কে বা কারা, যাই হোক। এখন এরা আবার মানে ২১শে টিভিতে দেখলাম, ২১শে টিভির ইউটিউব চ্যানেলে দেখো, তা বলতেছে যে আপনার ছাত্র জনতা তারা ধাওয়া করছে। তো ছাত্র জনতা মানে ছাত্র নয়, ওরা দেখলাম জনতা নয়, ৪ থেকে ৫ জন। এরা দেখলাম ধর ধর করে শুধু পেছন থেকে দৌড়াচ্ছে। তো এত মানে মানে কী দৌড়ানি দিল, যাই হোক বেশ কিছুক্ষণ দৌড়ালো এবং পেছন থেকে কে বা কারা সেটা ওই যত সময় তারা দৌড়াইছে তত সময় তাদের ভিডিও করেছে। ভালো কথা, ভিডিও করুক, হয়তো বা ককটেল মেরেছে আর ককটেল মারার পরে ভিডিও করেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বা যারা ভিডিও করেছে তারা যারা দৌড়ানি দিচ্ছে, মানে যারা তাড়াচ্ছে বা যারা এই ককটেল বিস্ফোরণকারীদেরকে ধরার চেষ্টা করছে, তাদের শুধু কারোর মুখ দেখানো না, শুধু এই পিঠ পর্যন্ত দেখাচ্ছে, পা দেখাচ্ছে। তা ভিডিওম্যান ক্যামেরাতে একবারও তাদের মুখ দেখানো। এটা মানে এটা কিন্তু একটা গুড পয়েন্ট। মানে ধরতে তো পারলোই না, মানে শুধু ধর করে দৌড়ানি দিল, মানে ধরা তার ত্রিসীমানায় করে যাই গেল না, বা তাকে মানে যে ককটেল মেরেছে তার ছবি বা ফুটেজ বা সিসি ফুটেজ কিছুই দেখালো না। শুধু যারা করছে ধর করে দৌড়ানি যাচ্ছে তাদের পা এবং আপনার ওই পিঠ দেখাচ্ছে, তাদের মুখগুলোও দেখাচ্ছে না। কাছ থেকে দিয়ে আবার ধরলো, দেখলাম আবার ওরা একটা মানে কি একটা শোরুম টুম এরকম একটা কিছুর ভেতরে ঢুকলো তখনও তাদের পা আর পিঠ দেখাচ্ছে, বাট তাদের মুখ দেখাচ্ছে না। এটা কিন্তু একটা ভাববার বিষয়, কারণ এটা মানে অনেকটা নাটকের মতো। মানে আজ দেখেন, আমি কয়েকদিন ধরে বলছি যে কাঁটাবন, ঢাবির আইন বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারপরে আপনার রাজু ভাস্কর্যের নিচে টিএসসিতে, তারপরে আপনার এনসিপির কার্যালয়ের সামনে, তারপরে আপনার পদযাত্রা যে গাড়ি এনসিপির কার্যালয়ের সামনে রেখেছিল তাতে, তারপরে আপনার গতকাল শাহবাগে এই যে ককটেল বিস্ফোরণ হলো, একজনকেও কিন্তু গ্রেপ্তার করা যায়নি বা একজনকে আইডেন্টিফাই করা যায়নি। অথচ এই অঞ্চলটা ভিআইপি অঞ্চল। এই অঞ্চলে কোনো অকারেন্স করে সাস্টেইন করা খুব কঠিন। এই অঞ্চলে কেউ অকারেন্স করে টিকতে পারে না, অথচ এই অঞ্চলে এই অকারেন্সগুলো ঘটেছে। আর এই একাধিক পয়েন্ট, একাধিক দিনের কথা আপনাদেরকে বললাম, কাউকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি, ইভেন ইফ কাউকে আইডেন্টিফাই করা যায়নি। তাহলে আমার কাছে এটা নাটক কেন মনে হচ্ছে? গতকাল থেকেই মনে হচ্ছে। কারণ এ কারণে নাটক মনে হচ্ছে যে এনসিপির বা আপনার বিপ্লবী ফোর্স গঠন করার কিন্তু ইতিমধ্যে আপনার এই ককটেল বিস্ফোরণের ইস্যুকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, এই শব্দগুলো ব্যবহার করে কালকে কিন্তু এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির এক নেতা একেবারে ঘোষণা দিয়েছে তারা বিপ্লবী ফোর্স গঠন করবে। এই বিপ্লবী ফোর্স গঠন করার জন্যই আমার মনে হচ্ছে তারা এই নাটকগুলো করছে। নাহলে দেখেন কালকে এতক্ষণ মানে 2 মিনিটের মতো দৌড়ানি দিল, 2 মিনিটের মতো ভিডিও করলো, পেছন থেকে ভিডিও করে, তাদের নট আ সিঙ্গেল মোমেন্ট তারা একটু মুখটা দেখালো না। মানে আপনারাও একটু বোঝেন, আমার আর বোঝার কি আছে? আমি যেটুকু বুঝলাম, ভাবলাম এবং তাদের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তারা মানে ইন্টেন্ডেড টু ডু সাম ওয়ার্ক, যে এই ধরনের কিছু কাজ করার জন্য তারা কি করছে, এই বিপ্লবী ফোর্স গঠন করার জন্য এই ককটেল ইস্যুটাকে ইস্যু করছে। নাহলে 5-6 দিনের ঘটনা, 5-6 দিন এই ধরনের ঘটনা ঘটেছে এবং শাহবাগ অঞ্চলের সর্বত্রই সিসি ফুটেজের ব্যবস্থা আছে। তাহলে এই ধরনের অকারেন্স করে সেখান থেকে নিস্তার পেয়ে, আবার ওখানে জনবহুল অঞ্চল, সেখানে সবসময় লোকজন থাকে, মেরে এভাবে পালিয়ে যাবে, এটা কেমন? আমার কাছে যেন বিদঘুটে এবং রহস্যজনক এবং নাটকীয় মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।